ধন্যবাদ সবাইকে এই আয়োজনের জন্য। ধন্যবাদ ঢাকার ইন্দুকে। আমরা ঘোষণাপত্র নিয়ে কথা বলছি, আসলে অনেক কথাই বলা হয়ে গেছে যে কথাগুলো আমি বলতে চাইছিলাম। সবচেয়ে বড় যেটা সংকট সেটা হচ্ছে যে ঘোষণাপত্র প্রোক্লামেশন অর্থে যেটা আসলে হওয়া দরকার ছিল সেই সুযোগটা আমরা হাতছাড়া করে ফেলছি, এবং আসলে এটা সম্ভব না। আমরা যদি এটা এখন কোনো দলের কাছ থেকে অভ্যুত্থানের স্পিরিটের জায়গা থেকে দাবি করতে দেখি, আন্দোলন করতে দেখি, সেটা হবে এই সরকারকে বিপদে ফেলা, এবং এই সরকার বিপদে পড়লে আমরা সবাই বিপদে পড়ে যাবো, সাংবিধানিক সংকটের সৃষ্টি সেখানে হতে পারে। এটা গেল একটা বিষয়। তাহলে বাকি থাকে কি? তাহলে বাকি থাকে ডিক্লারেশন। আমরা স্পিরিটের কথা বলছি যে গণঅভ্যুত্থানের যে স্পিরিটটা ছিল সেই স্পিরিটটাকে ধারণ করা। এখন সমস্যা হচ্ছে কি, আমি একটু মিশেল ফুকোকে এখানে কোট করি, সেটা হচ্ছে যে অভ্যুত্থান বা বিপ্লবগুলো কখন হয়? যখন আমাদের প্রত্যেকের একটা নিজেদের আকাঙ্ক্ষা থাকে, সেই আকাঙ্ক্ষাকে বাদ দিয়ে আমাদের যে কর্তা সত্তা এটা খারিজ হয়ে যায়। আমরা যখন একটা আকাঙ্ক্ষা সবাই মিলিত হয়ে যায়, সবাই একই জিনিস চায়, সেই একই জিনিস আমরা গণঅভ্যুত্থানে চেয়েছিলাম মিলিতভাবে, সেটাকে একটা অন্যায্য সমাজ ব্যবস্থাকে খারিজ করে দিয়ে ন্যায্য একটা ব্যবস্থাকে বেইনসাফিকে খারিজ করে দিয়ে ইনসাফি কায়েমের একটা প্রয়াস, সেই প্রচেষ্টা থেকে আমরা সবাই কিন্তু জীবন দিয়েছিলাম। কিন্তু কি হলো, দেখা গেল যে গণঅভ্যুত্থান পার হওয়ার খুব অল্প সময়ের মধ্যে সেই যে কর্তা সত্তা, এই কর্তা সত্তা আবার ফিরে আসলো, এবং এই কর্তা সত্তা নিজেকে জাহির করা শুরু করলো যে আমি সেই মানুষ যে বিপ্লব আহ্বান করেছিলাম, আমি সেই মানুষ যে এই বিপ্লব সমন্বিত করেছিলাম। আসলে এই বিপ্লব কিন্তু কেউ করে না, এই বিপ্লবের ক্রেডিট একা কেউ নিতে পারে না। বিশ্বাস করেন, আমি এই যে মানুষজন বলছে যে আমার অনেকের সাথে কথা হয়, হ্যাঁ প্রফেশনের জন্য অনেকের সাথে কথা হয়, এর বাইরেও তো কথা হয়, এবং এই বিপ্লব এই গণঅভ্যুত্থানের আগের ঠিক 1 মাস আগে, জুলাই ঠিক 1 মাস আগে এই গণঅভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল এরকম একজন ব্যক্তির সাথে আমার কথা হচ্ছিল। তিনি আমাকে বলছিলেন আরো অনেক রাজনৈতিক নেতার মতো করে যে হাসিনা না মরলে আমাদের মুক্তি নাই। তো জুন মাসেও মানুষ বিশ্বাস করেছে যে হাসিনা না মরলে আমাদের মুক্তি নাই। তো জুলাইয়ে কিছু জিনিস স্পার্ক করেছে এই যে অভ্যুত্থানটা, এই অভ্যুত্থানে কিছু ঘটনা আমাদের প্রত্যেকটা মানুষকে, জনতাকে রাস্তায় নামতে ও স্পার্ক করেছে, অনুপ্রাণিত করেছে। কি সেই মোমেন্টগুলো ছিল সেটা আমরা সবাই জানি। আবু সাইদকে ওভাবে বুক পেতে না দিলে, যদি এখানে মুগ্ধকে ওভাবে মারা না হতো, ওয়াসিমদের মতো নেতাদেরকে এভাবে, ছাত্রদেরকে এভাবে গুলি করে মারা না হতো, তাহলে এই অভ্যুত্থান হতো কিনা সেটা একটা বিষয়। রাজাকার যে স্লোগান এসেছে, এভাবে রাজাকার গালি দেওয়া হয়েছে, সেগুলো সবকিছু কিন্তু এখানে এই মোমেন্টটা ক্রিয়েট করেছে, সবকিছু মিলিয়ে। এখন যখন আপনি ঘোষণাপত্রের আওয়াজটা আসলো প্রথম, আমরা দেখলাম যে এই ঘোষণাপত্র যখন চাওয়া হলো তার আগেই কিন্তু একটা বিভেদ চলে আসলো। বিভেদটা কিসের বিভেদ? বিভেদ হচ্ছে কে কাজটা করেছে। এবং দেখবেন এই ঘোষণাপত্রের সময় বিএনপি বলেছে যে গত 15 বছরের যে গুম খুন হয়েছে সেটাকে এই ঘোষণাপত্রে রাখতে হবে। আমি তো মনে করি হ্যাঁ, রাখা উচিত, কারণ 36 দিনে তো আসলে এই যন্ত্রণা সৃষ্টি হয়নি। 36 দিনের যন্ত্রণা থেকে সব মানুষ রাজপথে নেমে আসেনি। শেখ হাসিনা 15 বছরে যা করেছে সেই অপকর্মের জন্যই সাধারণ মানুষ কিন্তু, মানুষের ভিতরে সেই মুক্তির আকাঙ্ক্ষাটা এসেছে। সেটা একটা ব্যাপার। তো আমার এখন যদি মূল কথায় আসি যে ঘোষণাপত্র অ্যাজ আ ডিক্লারেশন এটা পসিবল কিনা, সবাই একসাথে হয়ে অ্যাটলিস্ট একটা ঘোষণাপত্র যেখানে স্প্রিটটা কি ছিল জুলাই গণঅভ্যুত্থানে সেটাকেও যদি ধারণ করতে যাই, তাহলে দেখা যাবে অনেক কিছু মিলে যাবে জুলাই চার্টার বলে যেটা আমরা বলছি সেটার সাথে। এখন এখানে প্রশ্ন এসছে যে এরশাদ সরকারের পতনের পরে 3 জোটের যে রূপরেখা ছিল সেটার কি ছিল, সেটা বাস্তবায়িত হয়নি। কিন্তু সেই যে রূপরেখাটা ছিল সেখানে কিন্তু ওই ব্যবস্থাটাই ছিল যাতে করে ফ্যাসিজম কখনো কায়েম না হয়, সেনা অভ্যুত্থানের মতো ঘটনা না ঘটে, সেনাবাহিনীর হাতে ওরকম ক্ষমতা না আসে, গণমাধ্যমের স্বাধীনতা থাকে, বিচার বিভাগের স্বাধীনতা থাকে। এই বিষয়গুলো কিন্তু সেখানে উল্লেখ করা ছিল, কিন্তু সেটা হয় নাই, আমাদের হাতছাড়া হয়ে গেছে। এখন আমরা যখন প্রোক্লামেশন মিস করেছি, এখন যখন জুলাই চার্টার হবে বা যে একটা ঘোষণাপত্রের কথা বলছি, সরকার ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছে 30 দিনের মধ্যে তারা দেবেন, যেভাবে যে ফর্মে আসুক না কেন হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগ থাকবে। এখন কি করে আমরা কি করবো তাহলে? আমাদের যারা প্রাণ দিয়েছে, যে মানুষগুলো প্রাণ দিয়েছে, আমরা যারা নিপীড়িত হয়েছি, আমাদের তাহলে করণীয় কি? এখানে আমি মনে করি যে সবচেয়ে জরুরি যে কাজ সেটা হচ্ছে ঐক্যবদ্ধ থাকা।
দেখেন বিএনপি কিন্তু বিএনপি বলে যে সবাই এখানে দেখলাম অনেকে বিএনপিকে একটু আঙ্গুল তুলে কথা বলছে, এছাড়াও আমরা দেখি যে বিএনপিকে আঙ্গুল তুলে অনেকে কথা বলছে। বিএনপির মধ্যে দোষ থাকবে না সেটা আমি বলছি না, যে বিএনপির মধ্যে কোনো দোষ ত্রুটি নেই, কিন্তু বিএনপি তো একটা মেজর স্টেক হোল্ডার। বিএনপিকে যদি আপনারা গণঅভ্যুত্থানের ঠিক পরপরই শত্রু গণ্য করেন, শত্রু বানিয়ে ফেলেন, তাইলে কিন্তু আপনি একটা স্টেক হোল্ডারকে হারাই ফেলবেন। তাকে আপনারা সত্যগণ্য কেন করছেন? বিএনপির অতীতের ভুলগুলো নিয়ে আসছেন, কখন তারা এর আগে শাসন যখন করেছিল তখন কি করেছিল। তাহলে যখন গণঅভ্যুত্থান হলো এই বিএনপির সাথে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আন্দোলন করলেন কেন? তাদেরকে তো পাশে আপনারা নিলেন, তারা তো প্রাণ দিল, তাহলে সেটাকে খারিজ না করে আমি মনে করি বৃহত্তর ঐক্য দরকার বড় শক্তির জন্য। সেই জায়গা থেকে আজকের যে আয়োজন আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই জন্য আমাদের বোঝার জন্য যে আসলে ঘোষণাপত্রে আমরা যা পাবো সেটা আমাদের এই ইনসাফ কায়েমের জন্য যথেষ্ট না। ইনসাফের জন্য দরকার ঐক্য। যে মানুষগুলো অন্তত আপনাদের সাথে হাত মিলাবে, আমাদের সাথে হাত মিলাবে, তাদেরকে নিয়ে একটা বৃহত্তর ঐক্যের জন্য যদি আহ্বান দেন, জানান, ব্যবস্থা নেন, সেটাই আমার মনে হয় হবে সবচেয়ে কাজের বিষয়। ধন্যবাদ।